হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি 2014 সালে কোয়েশ্চেন শেষ করব। দুটো কোয়েশ্চেন বাকি আছে, দুটোই খুব ইজি আছে। তা দুটো কোয়েশ্চেন আমি শেষ করব, আর তারপরে 2015টাও আজ শেষ করে দেবো। ওখান থেকে 4টে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে টোটাল 6টা কোয়েশ্চেন আমি এখানে সলভ করে রেখেছি। এখনও বুঝতে পারছো আমরা সবেই 2015 আর কি এই ভিডিওতে শেষ করব। তাহলে এখনও আর কি 2016, 17, 18, 19, 20 5টা সাল এখনও বাকি আছে। তাই কিন্তু আরও ভিডিও বেরোবে, আর সেগুলোকে ভালো করে ফলো করতে থাকবে, তাহলে বুঝতে পারবে যে কোয়েশ্চেন আর কি কী হিসাবে আসবে, ঠিক আছে? তাহলে আমি 11 চলে যাচ্ছি। এটা 2014 11 নম্বর কোয়েশ্চেন। অনেকগুলো কোয়েশ্চেন এসেছিলো ওই সাল থেকে। তা কী কোয়েশ্চেন আছে দেখতে পাচ্ছ? প্রমাণ করো যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। মানে যেই সূত্রটা আমি প্রত্যেকটা নির্দিষ্ট সমকলের অঙ্কে লাগাই, সেই সূত্রটারই আমায় প্রমাণটা করতে হবে। তা দেখে অলরেডি বুঝতে পারছো যে বাম পক্ষ থেকে ডান পক্ষ আনা, সরি, বাম পক্ষ থেকে ডান পক্ষ আনাটা আর কি মুশকিল আছে। তা আমরা কি করব? আমরা চেষ্টা করব ডান পক্ষটাকে বাম পক্ষের আকারে আনতে। একই ব্যাপার, তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষে আনো আর ডান পক্ষ থেকে বাম পক্ষে আনো। তাহলে কি করব? ফার্স্ট আমি ডান পক্ষ থেকে শুরু করছি, মানে কি আমি এই দিকটার থেকে শুরু করছি। এবার ভালো করে দেখো, এই দিকটার থেকে যদি আমি শুরু করি, আমার কি আনতে হবে? আমার এ প্লাস বি মাইনাস এক্স থেকে কি আনতে হবে? এক্স, তাই তো? আর বাকি অ্যাজ ইট ইজ সেম থাকবে। তার মানে কি আমাকে কোনো একটা এই এ প্লাস বি মাইনাস এক্সকে পুরো একটা টোটাল ভ্যারিয়েবল ধরতে হবে। তাই আমি কি ধরলাম? এ প্লাস বি মাইনাস এক্সকে ইকুয়ালস টু জেড ধরে নিলাম। তাই যদি হয় তাহলে আমার মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হচ্ছে। ওকে, নেক্সট মাইনাস সাইন আসবে একটা, কারণ কি ডিএক্সের জায়গায় আমি মাইনাস ডিজেড পুট করছি, তাই মাইনাস ডিজেড এফ জেড। আর লিমিট কি হবে? লিমিটটা দেখো, এক্সের জায়গায় তুমি ফার্স্ট এ বসাও। এ যখন হচ্ছে দেখতে পাচ্ছ এ মাইনাসে ক্যান্সেল আউট হয়ে জেড এর ভ্যালু কত পেলে? বি। নেক্সট এর জায়গায়, এক্সের জায়গায় তুমি কি বসাচ্ছ? বি। এক্সের জায়গায় যদি বি বসাও, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে জেড ইকোয়াস টু কে দাঁড়ালো? এ। তার মানে কি যখন এক্স ইকোয়াস টু এ তখন জেড ইকোয়াস টু বি, যখন এক্স ইকোয়াস টু বি তখন জেড ইকোয়াস টু এ। তাই সেই হিসাবে আমি লিমিট চেঞ্জ করেছি। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স হয়। তার মানে কি আমি লিমিট দুটোকে যদি চেঞ্জ করি আগে একটা মাইনাস সাইন চলে আসে, তাই তো? এবার তোমরা বলবে কেন মাইনাস সাইনটা ওঠানোর আমি চেষ্টা করছি? কারণ কি আমার বাঁদিকে প্রথমত মাইনাস সাইন নেই, আর সেকেন্ডলি কি আমার এ টু বি আছে, নট বি টু এ। তাই আমার সেই জিনিসটাকে দেখে দেখে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাই আমি ওই জিনিসটা চেঞ্জ করতে পারি। তাহলে আমি যদি বি টু এ থেকে এ টু বি করি, আগে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি। এবার তুমি ভ্যারিয়েবল চেঞ্জ করো, তোমার কোনো অসুবিধা নেই। তাই আমি জেডের জায়গায় এক্স লিখতেই পারি। তাই আমার বাম দিকটা প্রমাণ হয়ে গেল। তাই দেখতে পারলে খুবই কিন্তু ইজি আর কি ছিল প্রমাণটা। জাস্ট মনে রাখবে যে ডান দিক থেকে বাম দিকে করতে হবে, ওইটুকুনি। তাহলেই তোমরা আশা করছি করতে পারবে, নাহলে হয়তো একটু ডিফিকাল্ট লাগতে পারে, ঠিক আছে? তাই নেক্সট কোন অঙ্ক আছে? নেক্সট একটা সিমিলার টাইপেরই অঙ্ক আছে। আমি আগেও এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, কি ওটাই খালি ছিল ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার। আর এখানে কি আছে? একটা ডেফিনিট ইন্টিগ্রেশন আর কিসের? কসের। তাহলে কি আছে আমার 12 লাস্ট অঙ্কটা 2014 0 to 1 কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু পাই মাইনাস 2। এটা আমায় প্রমাণ করতে হবে। তাই বুঝতেই পারছি যে আমায় কী লাগাতে হবে এখানে। প্রথমত আমায় সাবস্টিটিউট প্রসেস লাগাতে হবে, আর নেক্সট কি আইলের বা আংশিক সমাকলন লাগাতে হবে। তাহলে আমায় কে ডিস্টার্ব করছে? কস ইনভার্স এক্সটা ডিস্টার্ব করছে। ওটাকে ধরে নাও কস ইনভার্স এক্স সমান থিটা ধরলাম, তাই এক্স সমান কি? কস থিটা। তাই যদি হয় তাই ডিএক্স সমান কী হবে? মাইনাস সাইন থিটা ডি থিটা। নেক্সট এক্সের ভ্যালু যখন 1, এক্সের ভ্যালু যখন 1 কস ইনভার্স 1, তার মানে আমার থিটা কত হবে? 0 ডিগ্রি বা 0। আর এক্সের ভ্যালু যখন 0, তার মানে আমার কি? কস ইনভার্স 0, তার মানে কি? পাই/2। তাই থিটার ভ্যালু কত হবে? পাই/2। ওকে, বোঝাতে পারলাম? ঠিক আছে। তাহলে আমার 0 to 1 লিমিটটা কিরম চেঞ্জ হবে? পাই/2 টু 0, তাই তো? এইবারে আমি ভ্যালুগুলোকে পুট করছি। 1 যখন আছে তখন 0, 0 যখন আছে তখন পাই/2। তাই পাই/2 টু 0 থিটা স্কোয়ার
আর এখানে কি আসবে মাইনাস সাইন থিটা ডি থিটা। এবার তোমরাই বলো π/2 কি বড়, 0 কি ছোট? আপার লিমিটে সবসময় কি বড়টা থাকে, লোয়ার লিমিটে সবসময় ছোটটা থাকে। তাই আমি কি করব, লিমিটটা চেঞ্জ করে দেবো। আর চেঞ্জ করা আরও একটা কারণ হলো, কারণ আমার এখানে আগে একটা মাইনাস আসছে, মাইনাস সাইনটা তাহলে উড়ে যাবে। তাহলে আমি কি করলাম, 0 to π/2 করলাম, যার জন্য আগে একটা মাইনাস এলো, এখানে মাইনাস সাইন আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমার জিনিসটা ভদ্রলোকের মতো এলো এখন কি, 0 to π/2 থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এবার তোমরা বলো কি আইলেট লাগাবো, এটা কি, এটা আমার অ্যালজেব্রিক ফাংশন আর এটা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আইলেট তার মানে কি অ্যালজেব্রিক ফাংশন আমার ফার্স্ট ফাংশন হচ্ছে, তাই হলে তাহলে ফার্স্ট ফাংশন রিমেন আনচেঞ্জড, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন বা সাইন থিটা ডি থিটা পুরোটা থাকবে 0 to π/2 এর মধ্যে, প্লাস কি 0 to π/2 টু থিটা কস থিটা ডি থিটা। কস থিটাটা কোত্থেকে এলো, কস থিটাটা এলো ইন্টিগ্রেশন অফ সাইন থিটা আর কি। তাহলে সেটার ইন্টিগ্রেশন করলে কত হয় জানি আমরা, মাইনাস কস থিটা, আগে একটা মাইনাস সাইন থাকে তাই মাইনাসে মাইনাসে ওটা হলো প্লাস, আর ডিফারেন্সিয়েশন অফ থিটা স্কোয়ারের জন্য এলো 2 থিটা। ঠিক আছে, তার মানে কি আমায় এটাকে আরও একবার ব্রেক করতে হবে, আমি বুঝতে পারছি আইলেটে। তাহলে এটাকে আগে ভাঙি, এটা তাহলে কত হচ্ছে আমার থিটা স্কোয়ার ইন্টু সাইন থিটার ইন্টিগ্রেশন কত মাইনাস কস থিটা, আর আপার লিমিট কত π/2, লোয়ার লিমিট 0, প্লাস কি নেক্সট আমি এখানে আবার আইলেট লাগাবো, আবার কী হবে 2 থিটাটা আমার ফার্স্ট ফাংশন হবে, তাই 2 থিটা ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা 0 to π/2 মাইনাস 0 to π/2 2, কারণ কি 2 থিটার ডেরিভেশন কত হয় 2, তাই 2 হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ কস থিটা যেটা কত হয় সাইন থিটা, তাই সাইন থিটা ডি থিটা। আর এর আগে মাইনাসই থাকবে, কারণ কি এখান থেকে কোনো মাইনাস সাইন বেরোচ্ছে না। এবার তোমরা বলো, এটা মাল্টিপ্লিকেশানে আছে অবভিয়াসলি, কস π/2 এখানে যদি আমি π/2 বসাই, কস π/2 কত হয় 0, তার মানে কি পুরো টার্মটা হয়ে গেল 0। নেক্সট কি আমি 0 বসাচ্ছি, আমার থিটার জায়গাতেও 0 বসবে, তার মানে কি 0 স্কোয়ার হবে, 0 স্কোয়ারের সাথে যা গুণ হবে সেটাও 0 হয়ে যাবে, তার মানে কি এই পুরো টার্মটা আমার কী হয়ে যাচ্ছে 0। নেক্সট কি আমি এটাকে ব্রেক করছি কীভাবে, 2 থিটা সাইন থিটা, কারণ কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা হয়, 0 to π/2 প্লাস 2 ইন্টু এখান থেকে কী হচ্ছে আমার কস থিটা, আর কী বেরোবে মাইনাস কস থিটা, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, আর লিমিট কী হবে 0 to π/2। তাহলে এখান থেকে তোমরা বলো 2 থিটা সাইন থিটা, এখান থেকে কী পাচ্ছ π/2 ফার্স্ট পুট করো, এখানে আমি পাচ্ছি পাই, আর সাইন π/2 মানে 1, তার মানে কি পাই বেরোচ্ছে, আর 0 পুট করলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে কি পাই প্লাস 0, আর এখানে কি প্লাস 2 ইন্টু যখন কস থিটার মধ্যে π/2 পুট করছো তখন ভ্যালু কী হচ্ছে 0, যখন মাইনাস কস 0 হচ্ছে তখন কি ভ্যালু -1 হচ্ছে, তার মানে কি -1 ইন্টু 2, তাই -2 হলো, তাই আমার অ্যান্সার কী হয়ে গেল π-2 প্রমাণিত। বোঝাতে পারলাম, অঙ্কটা সহজ ছিল। ঠিক আছে, তাহলে 2015 সালের কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট অঙ্ক আমাদের কি, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন √x dx। তাহলে খুবই আর কি ভালো ভালো অঙ্ক এসেছিলো এই ইয়ারটা থেকে, মানে খুবই ইজি টাইপের অঙ্ক এসেছিলো আমি বলবো, আর কিছু কিছু একটু আবার আর কি তোমাদের রিক্যাপিচুলেট করাতে হবে ওই টেকনিকগুলোকে, তাই আমি আবার আর কি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা তো খুবই সহজ অঙ্ক, যে কেউ পেরে যাবে কি ইন্টিগ্রেশন সাইন √x dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে। আমার ডিস্টার্ব কে করছে এখানে, √x করছে, √x যদি না থাকতো তাহলে আমি অঙ্কটা ইজিলি করে দিতাম। তাহলে কি ধরবো আমি, x সমান z² ধরবো, সেটা অলরেডি তোমরা জানো, তাই dx সমান কী হবে 2z dz। ঠিক আছে, তাহলে কী হবে ইন্টিগ্রেশনটা কীভাবে চেঞ্জ হলো, এক্সের জায়গায় z² পুট করছি, তাই কী হচ্ছে ইন্টিগ্রেশন সাইন z, ডিএক্সের জায়গায় কী পুট করছি 2z dz, 2z dz পুট করেছি, দুইটা বাইরে বার করলাম, ইন্টিগ্রেশন z সাইন z dz, তার মানে কি একবার করলেই প্রথমত আমার কাজ হয়ে যাবে, আর কি এইটা পুরোটা আমার কিসে রুলে হবে, আইলেট বা আংশিক সমাকলন। তা আইলেট এটা আমার কি অ্যালজেব্রিক ফাংশন, এটা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে আইলেট তার মানে কি এ ফার্স্ট আসছে, অ্যালজেব্রিক ফাংশন ফার্স্ট ফাংশন হয়, তাই ফার্স্ট ফাংশন আমার কে থাকছে জেড, তাই 2 ইন্টু জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড প্লাস 2, কারণ কেন হলো আমি যখন সাইন জেডের ইন্টিগ্রেশন করছি তখন মাইনাস কস জেড বেরোচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস কস জেড, আর কি জেডের ডেরিভেশন কত হয় 1, আর 2টা আগে একটা থাকবেই কারণ এটা কি পুরো মাল্টিপ্লিকেশানে আছে, তাই +2 ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস জেড,
তাই কি হচ্ছে, এটা -2z cos z প্লাস এখান থেকে কি হচ্ছে cos z এর ইন্টিগ্রেশন মানে কি +2z, আর এটা কি হচ্ছে প্লাস 2 sin z আর প্লাস সি, অবভিয়াসলি লাস্টে একটা থাকবে। আমি কাকে চিনি, আমি জেডকে চিনি না, আমি এক্সকে চিনি। তাহলে এক্স ইকোয়াস টু জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে জেড ইকোয়াস টু কত, √x। তাহলে জেডের জায়গায় প্রত্যেকটা জায়গায় √x বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। এটা আমার আনসার হয়ে যাবে। সিটা কি, সিটা আমার সমাকলন ধ্রুবক। তাই খুবই ইজি ছিল অঙ্কটা, ঠিক আছে। ওকে, নেক্সট দুয়ের অঙ্কটা চলে যাই। এটা একটুখানি ডিফিকাল্ট আছে বাট অতটা নয়। কি, ইন্টিগ্রেশন 2 to the power x dx ডিভাইডেড বাই √4 to the power x মাইনাস 2 to the power x প্লাস 2 প্লাস 5, ঠিক আছে। তাহলে 2 to the power x আমি বুঝতে পারছি এটা কিসের ফরম্যাট আর কি, আমার a to the power x এর, যেমন e to the power x হয় তেমন a to the power x-ও হয়, ঠিক আছে। তা এই অঙ্কটা কী করে আর কি সলভ করবো, ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে নিচে আমার এরকম দ্বিঘাত সমীকরণে কিছু একটা জিনিস দিয়ে আছে, তার মানে কি আমায় ওইটাকে ওই হোল স্কোয়ার ফরম্যাটে আনার চেষ্টা করতে হবে। এটা হলো আমার ফার্স্ট মিশন। তারপরে উপরেরগুলোকে কি জিনিস দিয়ে আর কি অ্যাডজাস্ট করা যায় ওটা আমরা দেখে নেবো আস্তে আস্তে, ঠিক আছে। তাই আস্তে আস্তে করে এগোচ্ছি। দেখো এই পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, উপরেরটা অ্যাজ ইট ইজ এখন সেম রাখছি কি 2 to the power x dx, নিচেরটাকে দেখো 4 to the power x, সেটাকে আমি এইভাবে ভাঙতে পারি 2 to the power 2x, কারণ কি 4 মানে কি 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার তার হোল এক্স আর কি, তাই কি হচ্ছে 2 to the power 2x। নেক্সট কি মাইনাস 2 to the power x প্লাস 2কে কীভাবে ভাঙছি দেখো 2 ইন্টু 2 to the power x ইন্টু 2, কারণ কি দেখো 2 একটা আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে ওখানে 2 একটা আসছে আর a একটা অলরেডি আমার আছে 2 to the power x, তাহলে কি করলে আমার 2 to the power x প্লাস 2 হয়, আরেকটা 2 গুণ করলে, তাহলে আরেকটা 2 যদি গুণ করি তার সাথে আমার 2 স্কোয়ার বা +4কেও আনতে হবে, যেটা আমি 5টাকে ব্রেক করে পাবো। 5কে তাই কীভাবে ব্রেক করলাম আমি +4 +1 এমনভাবে করলাম যাতে এই পুরো পার্টটা আমার আর কি হোল স্কোয়ারে আসে, বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার কীভাবে ব্রেক করছি দেখো, ইন্টিগ্রেশন 2 to the power x dx ডিভাইডেড বাই √2 to the power x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এইবারে আমার কথা হলো যে এই জিনিসটাকে এবার আমি কী করে চেঞ্জ করবো, কারণ কি আমার উপরে 2 to the power x বসে আছে, আবার এখানেও 2 to the power x মাইনাস 2 আছে, তার মানে কি এগুলো আমায় বেসিক্যালি এখানে ডিস্টার্ব করছে, তাই ধরে নাও ওগুলোকে। তাহলে আমি কি ধরলাম 2 to the power x মাইনাস 2 সমান z ধরলাম, তাই যদি হয় তাই 2 to the power x সমান কী হলো z প্লাস 2, তাহলে 2 to the power x ডিফারেন্সিয়েশন করছি log e2 ইন্টু dx ইকুয়ালস টু dz। জানো তোমরা a to the power x এর ডেরিভেশন কী হয়, a to the power x ইন্টু log a বেস e, ঠিক আছে। তাই হলে আমি 2 to the power x dxটাকে কীভাবে লিখতে পারি, dz বাই log 2 বেসি, তাহলে dz বাই log 2 বেসি, এটাকে বাইরে বার করলাম, আর এই পুরোটাকে আমি কী ধরেছি z, তাহলে √z² প্লাস 1 স্কোয়ার। তাহলে এইবার এই ফর্ম্যাটটা ইজি হয়ে গেল। এবার তোমরা নর্মাল ফর্মুলা বসালেই তোমার অঙ্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল ফর্মুলা আমরা বসিয়েছি কি 1/log 2 বেসি, এটা আগে ছিল, তাই লগ কী হয় এক্স প্লাস রুটের ভিতর যেটা থাকে, আর এখানে কী হবে জেড প্লাস রুটের ভিতর যেটা আছে, কারণ কি এখানে আমার জেড আছে, তাহলে পুরো জিনিসটা আমার এরকম হয়ে যাবে, প্লাস সি আসবে, সি যেখানে সমাকলন ধ্রুবক, কিন্তু কি আমরা জেডকে চিনি না, আর জেড মানে জেড অ্যাকচুয়ালি আমরা কী ধরেছিলাম 2 to the power x মাইনাস 2, তাহলে ওই ভ্যালুটা কিন্তু তোমায় পুট করতে হবে। তাহলে আমি জেডের জায়গায় 2 to the power x মাইনাস 2 পুট করে দিলাম, আর রুটের ভিতর যা আছে ওটাকে পুরো অ্যাজ ইট ইজ ফার্স্টের মতো রেখে দিলাম, কোনো চেঞ্জ করার এখানে দরকার নেই, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কে চলে যাই আমরা, 3 নাম্বার অঙ্ক। কি মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 3x প্লাস 5 ডিভাইডেড বাই x³ মাইনাস x² মাইনাস x প্লাস 1 ইন্টু dx। তাহলে এটা তোমাদের কাছে একটু নতুন, কিন্তু আমি মনে করি যে এই আর কি প্রবলেমগুলো খুবই আর কি ইজি, আর পরীক্ষায় এলে ইজিলি করা যায়, ঠিক আছে। আরেকবার খালি মনে করিয়ে দিচ্ছি, তাহলেই তোমাদের টেকনিকটা আর কি মনে এসে যাবে, তোমরা একটু ভুলে গেছো জাস্ট, আর কিছুই নয়। কি আমি এখানে দেখতে পাচ্ছি কি আমার নিচের অর্ডারটা কত আছে, দেখতে পাচ্ছ অলরেডি 3 আছে, আর উপরে আমার অর্ডারটা কত আছে x আছে, মানে 1 আছে। তাহলে যদি অর্ডার এক্সের মাথায় 2ও হতো তাহলেও আমরা একই টেকনিক ইউজ করতে পারতাম। কখন আমরা ইউজ করতে পারবো সেটাও আগে আমরা বলবো। তাহলে এটাকে দেখো আগে কীভাবে ব্রেক করছি, তারপরে আমি বলছি কোন প্রসেসে এটাকে সলভ করা যাবে। ইন্টিগ্রেশন 3x প্লাস 5 dx, নিচেরটাকে আমি কী করছি
এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। বেসিক্যালি আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করছি বা ওটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করছি, ঠিক আছে? সরি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, লিখতে পারি এভাবে, ঠিক আছে? তাহলে ওই টেকনিক কখন ইউজ করব? এখন ধরো আমার এক্সের মাথা স্কোয়ার হোক, এক্স হোক, যা হোক, আমার অসুবিধা নেই। কারণ কি, নিচটাকে যখন আমি এভাবে ফ্যাক্টরে ভাঙতে পেরেছি, তখন আমি এর প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ব্রেক করতে পারবো। আশা করছি তোমার আর কি প্রসেসটা দেখলে মনে পড়ে যাবে যে কোন টেকনিক এখানে ইউজ করছি। তাহলে ধরছি কি, আমি এই পুরো জিনিসটাকে, আর দেখতে পাচ্ছ জিনিসটাকে আমি কীভাবে লিখেছি, আমি কিন্তু এইভাবে নিচটা লিখিনি। আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ানে ব্রেক করেছি, আর এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ানে লিখেছি। উপরেরটা অ্যাজ ইট ইজ সেম আছে। এটাকে আমি এইভাবে ব্রেক করছি, দেখতে পাচ্ছ, এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান, আর আরেকটা কী আসবে, প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার, ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস নিচেরটাকে যদি আমি ফ্যাক্টরে ব্রেক করতে পারি, তাহলে তাকে আমি এরকম ছোট ছোট পার্টে ব্রেক করতে পারি। ধরো এখানে যদি এক্স মাইনাস ওয়ান হতো, যদি পাওয়ার ওয়ান হতো, তাহলে আমার দুটো পার্টই হতো, এই দুটো পার্ট। মানে বেসিক্যালি এখানে পাওয়ার যতগুলো আসবে ততগুলো টার্ম আমার এক্সট্রা আসবে। ধরো আমি উদাহরণ দিচ্ছি, এখানে যদি কিউব থাকতো, তখন আমার বি বাই এক্স মাইনাস ওয়ান সিও থাকতো, প্লাস কি থাকতো এক্সট্রা, ডি বাই এক্স মাইনাস ওয়ান কিউব। বোঝাতে পারলাম আমি? ঠিক আছে। এইবারে কথা হলো এই জিনিসটাকে আমি ভাঙবো কী করে, কারণ কি আমি এ বি সি এর মান জানি না। ওগুলো যদি একবার জানতে পেরে যাই, আমি দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশনটা কতটা ইজি হয়ে যাবে জাস্ট, তাই তো? ধরে ধরে আর কি লগের ফর্মুলা বসাতে পারবো, ঠিক আছে? তাহলে কীভাবে ব্রেকটা করব, 3x প্লাস 5 পুরো জিনিসটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, কী হচ্ছে, a ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান, নিচে পুরো জিনিসটাকে গুণ করে দিয়েছি। এবার দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তুমি এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো করো, কত পয়েন্ট পেলে, এক্স ইকোয়াস টু ওয়ান। নেক্সট তুমি এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো করো, কত ভ্যালু পেলে, এক্স ইকোয়াস টু মাইনাস ওয়ান। তাহলে ওই ভ্যালুগুলোকে আমি একটার পর একটা পুট করতে থাকবো। দেখো জাস্ট প্রত্যেকটা আর কি কোএফিসিয়েন্টের মানগুলো বেরিয়ে যাবে, এ বি সি এর মান, ঠিক আছে? তাই ফার্স্ট আমি এক্সের ভ্যালু ওয়ান পুট করছি, এক্সের ভ্যালু যদি ওয়ান পুট করি, বাঁ দিকটা কী হয়ে যাচ্ছে আমার, 3 প্লাস 5 8, আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার জিরো হচ্ছে। নেক্সট ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমার জিরো হচ্ছে, আর এখানে কত হচ্ছে আমার 2c, তার মানে কি এখান থেকে আমি সি এর ভ্যালুটা পাবো। তাই 8 ইকোয়াস টু 2c বা সি ইকোয়াস টু 4 আমি পেলাম। নেক্সট কাকে পুট করছি, দেখতে পাচ্ছ এক্স ইকোয়াস টু মাইনাস ওয়ান, পুট করলে আমার বাদিক কী হচ্ছে, মাইনাস 3 প্লাস 5 ইকোয়াস টু, এইখানে দেখতে পাচ্ছ এ ইন্টু মাইনাস 2 স্কোয়ার হচ্ছে, আর বাকিগুলো সব কটা জিরো হয়ে যাবে। তাহলে 4a বা এ সমান কত হলো আমার, হাফ। এবার তোমরা বলবে স্যার সব কটা কন্ডিশনই তো পুট করে দিলেন, সি আর এ বেরোলো, তাই বি কি আমরা বার করতে পারবো না? অবশ্যই বার করতে পারবা। সেটা কোন টেকনিকে, অভেদের টেকনিকে, একদম ঠিক। আমি কি করছি, পাঁচের সাথে এই ডান দিকের সমস্ত কোএফিসিয়েন্ট মানে সরি কনস্ট্যান্ট টার্মগুলোকে তুলনা করছি। তাই তোমরা বলো 5 ইকুয়ালস টু, এখান থেকে কনস্ট্যান্ট টার্ম কী আসবে, এ ইন্টু ওয়ান, এখানে আমি একটা ওয়ান পাচ্ছি তাই এ আসবে, মাইনাস কি, এখান থেকে দেখতে পাচ্ছি বি আসছে, মাইনাস বি, তাই মাইনাস বি এলো। নেক্সট কি, প্লাস সি ইন্টু ওয়ান, প্লাস সি এলো। তাহলে এই পুরোটা সমান কনস্ট্যান্ট পার্টটা হবে, পুরোটা যদি অভেদ হয়। আর এখানে আমি এর মান জানি, সি এর মান জানি, তাই বি এর মান আমি বার করতে পারবো না? অবশ্যই পারবো। তাই বি এর মান আমার কত বেরোলো, মাইনাস হাফ। তাই এ বি সি তিনটের মানই পেয়ে গেলাম। তিনটে ভ্যালু বসিয়ে দাও, জাস্ট ইজিলি তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। তাহলে পুরো বসাচ্ছি, দেখতে পাচ্ছ কী ছিল আমার, এ বাই এক্স প্লাস ওয়ান, এর ভ্যালু কত, হাফ, তাই 1/2 ইন্টু এক্স প্লাস ওয়ান, এর ইন্টিগ্রেশন মাইনাস হাফ আছে এখানে, কারণ প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান ছিল, বি এর ভ্যালু মাইনাস হাফ এসছে, তাই মাইনাস 1/2 ডিভাইডেড বাই কি নিচে আছে, এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস 4 ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এটা আমার কী হয়ে গেল, হাফ লগ এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন, দেখতেই পাচ্ছ। এটা কী হয়ে গেল, মাইনাস হাফ লগ এক্স মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন। আর এখান থেকে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি কি, -4 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, নিচে পাওয়ার আছে তাই পাওয়ার আমার এক কাট কমবে ইন্টিগ্রেশন করলে, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে গেল, প্লাস সি। আর সিটা কি, সিটা আমার অবভিয়াসলি সমাকলন
ধ্রুবক। ঠিক আছে, তাহলে নেক্সট এটায় চলে আসি আমরা লাস্ট অঙ্ক আজকের, কি 0 to π/2 এক্স সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স এর মান নির্ণয় করো। এই অঙ্ক আমি আগেও করেছি ভিডিওতে, আমি তা একবার মনে করিয়ে দিচ্ছি কি করবে। আশা করছি তোমাদের মনে আছে, জাস্ট ডাইরেক্ট ব্রেক করা স্টার্ট করে দেবে। তাহলে আমি কি করলাম, ধরছি আই ইকুয়ালস টু এইটা পুরোটা ডাইরেক্ট ব্রেক করা স্টার্ট করে দেবো। একটাই আমার আছে মাত্র অ্যালজেব্রিক ফাংশন এক্স, আর বাকি পুরোটা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাই ফার্স্ট ফাংশন এক্সটাকে আনচেঞ্জ রাখবো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড পুরো ফাংশনটাকে রাখবো, মাইনাস ইন্টিগ্রেশন কী হবে এক্সের ডেরিভেশন 1, আর এটার ইন্টিগ্রেশন আবার পুরোটার ইন্টিগ্রেশন হবে। দেখতে পাচ্ছ আমি এখনও লিমিট পুট করিনি, কারণ আমি দেখছি লিমিট পুট করলে তোমাদের জন্য জিনিসটা জটিল হয়ে যেত আর আমার জন্য বোঝাতেও। ঠিক আছে, তাই আমি লিমিট লাস্টে গিয়ে পুট করবো, আগে আমি ডাইরেক্ট এর সলভটা করে নিই। তাহলে কি আমাকে এখানে ইন্টিগ্রেশনগুলো সমস্যা করছি, নিচের পুরো পার্টটাকে টি ধরো, টি ধরলে তোমার cos x sin x dx ইকুয়ালস টু dt বাই 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবে, যেটা হলো তোমার এই উপরের পার্টটা। তাহলে পুরো এই উপরের জায়গায় তুমি dt বাই 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বসাতে পারো। তাহলে আই এক্সটাকে সেপারেট করে কী করলাম, ইন্টিগ্রেশন dt বাই 2 ইন্টু বি স্কোয়ার এ স্কোয়ার, আর নিচে কী আছে আমার টি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কি প্লাস 1/2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে কি থাকবে আমার এর ইন্টিগ্রেশন হলো 1/t স্কোয়ার, আমার অলরেডি হয়ে গেছে। তাই 1/t স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়, -1/t, মাইনাসে মাইনাসে প্লাস হলো 1/t থেকে গেল, কিন্তু আরেকবার ইন্টিগ্রেশন বাকি আছে। নেক্সট আমি কি করব, দেখতে পাচ্ছ এটাকে সেপারেট করেছি, -x/2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পুরোটা আর কি কনস্ট্যান্ট আছে সেপারেট করেছি, তাই ইন্টিগ্রেশন dt/t স্কোয়ার, যেটার ইন্টিগ্রেশন হয় -1/t। ঠিক আছে, প্লাস 1/, এটা সেমই থাকছে। এবার টি এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি, কারণ কি আমার এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে হবে। আমি যদি এখানে লগ টি করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আনতে অনেক বড় আর কি কী বলবো লেন্দি প্রসেস হয়ে যাবে, মেবি হয়তো পুরো অ্যান্সারটাও বেরোবে না। তাই আমার সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে আমার টি এর ভ্যালুটাই পুট করতে হবে। ঠিক আছে, তাই মেন জায়গাটা কিন্তু এটা মনে রাখার যে এই জায়গাটা ভুলবে না। ঠিক আছে, এখানে আমি টি এর জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম, দেখতে পাচ্ছ পুরো জিনিসটা আমার এক্সের ফরম্যাটে রয়ে গেছে। আর এখানে আমি খুব ইজিলি এটাকে ব্রেক করতে পারি কীভাবে, উপর নিচে sec⁴ দিয়ে গুণ করলে উপরে কি থাকবে sec⁴ dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। ওখানে যদি আমি ট্যান এক্স ইকুয়ালস টু সামথিং ধরে যদি সেটাকে ব্রেক করি, তাই পুরো জিনিসটাকে আমি এইভাবে ভাঙতে পারবো, কি 1/ab, একটা বাইরে বেরোবে, এখানে দেখতে পাচ্ছ এবি আছে, ট্যান ইনভার্স b/a ইন্টু ট্যান এক্স। তোমরা এটাকে ব্রেক করে দেখতে পারো, ব্রেক করাটা খুব ইজি, বলে দিলাম উপর নিচে sec⁴ দিয়ে গুণ করবে, ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা আমার আই এর ভ্যালু বেরোলো। এবার পুরো আইটা কিসে আছে, 0 to π/2 রেঞ্জের মধ্যে আছে, তাই পুরোটাকে আমি 0 to π/2 রেঞ্জে পুট করলাম। দেখতে পাচ্ছ পুরো এত বড় ফাংশনটা 0 to π/2তে বসালাম, কনস্ট্যান্ট পার্টগুলো অ্যাজ ইট ইজ সেম রাখছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছ ভ্যালু কী হবে, π/2 যখন আমি বসাচ্ছি, তাই কি হচ্ছে এখানে π/2 আসছে, কিন্তু নিচে কি থাকবে বি স্কোয়ার থাকবে, কারণ কি সাইন স্কোয়ার π/2 1 হচ্ছে, তাই π/2 বি স্কোয়ার থাকবে। তাই কি হচ্ছে আমার জিনিসটা এই যে দেখতে পাচ্ছ -π/4 বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ, কারণ কি এখান থেকে π/2 বি স্কোয়ার বেরোচ্ছে, তাহলে পুরো জিনিসটা এরকম আসবে। নেক্সট, আর এখানে আমি যদি 0 বসাই অবভিয়াসলি আমার জিনিসটা 0 হয়ে যাবে, তাই ওটাও থাকছে না। নেক্সট এটায় চলে আসো, যখন আমি π/2 বসাচ্ছি, ট্যান π/2 মানে কি জিনিসটা ইনফিনিটি আসছে, তাই ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কি π/2, তার মানে বাইরে কি আসবে π/2 ইন্টু 2ab বি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। আর 0 বসালে তো 0ই হয়ে যাচ্ছে, 0-র সাথে যা গুণ করবে কোনো অসুবিধা নেই। আর এটাকে সিম্পলিফাই করলে তোমার অ্যান্সার এরকম আসবে। এটা আমি অলরেডি একটা ভিডিওতে করিয়ে দিয়েছি, তাও তোমাদের যাতে জিনিসটা আর কি মনে থাকে তাই জন্য আমি আরেকবার করে দিলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আশা করছি এই ভিডিওটাও ভালো লেগেছে, অনেকগুলো টেকনিক ডিসকাস করা হলো, এরকম আরও ভিডিও আমি আনতে থাকবো, আর তোমরাও জাস্ট একের পর এক দেখতে থাকো আর আইডিয়া করতে থাকো ইন্টিগ্রেশনের ব্যাপারে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।